জমে উঠেছে বর্ষবরণের রাত। জেলায় জেলায় বর্ষবরণের প্রস্তুতি, কোথাও পিকনিক, কোথাও বন্ধুদের সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া। সেই সঙ্গে সঙ্গে শহর কলকাতা থেকে জেলা আলোর রোশনায় সেজে উঠেছে প্রত্যেকটি জায়গায়, এবং 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানানোর পালা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, জেলার ছবি। জেলায় জেলায় বিভিন্ন অনুষ্ঠান, পিকনিক, খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে পার্টি তো রয়েছে। দীঘা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যদীপ চট্টোপাধ্যায়। সৌম্যদীপ, ঠিক কি ছবি দেখতে পাচ্ছেন মধ্যে দীঘায়? বিদায় ঘরটা ইতিমধ্যেই ভেজে আর মাত্র কয়েক দীঘার ছবিটা দেখাচ্ছি যে দীঘা ইতিমধ্যেই প্রচুর পর্যটক তারা কিন্তু ভিড় করেছেন। রীতিমতো জনসমুদ্রে ঢল নেমেছে নতুন বছরকে স্বাগত জানাতে। নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই পর্যটকদের বিনোদনের জন্য বিভিন্নভাবে ডিজে নাইট থেকে শুরু করে বিভিন্নভাবে বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিচ ফেস্টিভ্যালের কিন্তু আয়োজন করা হয়েছে, যা শুরু হয়েছে কিন্তু গতকাল থেকেই। ইতিমধ্যেই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বাড়তি পুলিশ তা কিন্তু মোতায়েন করা হয়েছে। এই বছর দীঘায় বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে, কারণ এই বছর দীঘায় সংযোজন জগন্নাথ মন্দির, আর সেই ভিড়ের ছবি কিন্তু এখানে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। যেহেতু জগন্নাথ মন্দির এই বছর নতুন সংযোজন, সেহেতু কিন্তু একটা বাড়তি ভিড় তা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি বলে রাখছি যে এই যে পর্যটকরা যারা এসছেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, যে হেল্পলাইন নাম্বারে ফোন করলেই পর্যটকেরা তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন এবং জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সেই সমস্যা সমাধান করা হবে। প্রচুর পর্যটক এখানে দেখা যাচ্ছে। একটু পর্যটকের সাথে কথা বলে দাদা, বলছি কোথায় থেকে এসছেন, কোথায় থেকে? আমরা এসছি নদিয়া বাতকুল্লা। আচ্ছা, আজকে বর্ষ শেষ হচ্ছে, কিভাবে আজকে এনজয় করছেন? আজকে এনজয় সবার সাথে সবাই যেমন করছে আমরাও সেরকমই করবো। কেমন লাগছে দীঘা? ভালো, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর ব্যবস্থাও দেখছি, চারিদিকে যা করেছে সবাই খুব সুন্দর ব্যবস্থাও করেছে, খুব ভালো লাগছে। সবাই এনজয় করছে, সবার সাথে এনজয় করবো একসাথে সবাই, এটাই ভালো লাগছে বর্ষবরণের কাছে। কারা কারা এসছেন? আমরা এসছি সব ফ্যামিলি এসছে, ওরাও ঘুরতে বেরিয়েছে ওইদিকে, আমরা এইদিকে বেরিয়েছি, সব রাত্রে এক জায়গায় হবো, সবাই আনন্দ করতে করবো। ভালো, সুন্দর ব্যবস্থা। দেখো, কেউ কেউ পরিবার, কেউ কেউ বন্ধু বান্ধব নিয়ে সরাসরি কিন্তু দীঘায় পৌঁছে গিয়েছেন বছর শেষের রাত্রি তা কিন্তু উদযাপন করতে। নিরাপত্তার দিকেও কিন্তু পুলিশ প্রশাসন সদা তৎপর রয়েছে। ঠিক রাত 12টা বাজলে দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে আতশবাজি প্রদর্শনীর একটা ব্যবস্থা থাকছে, যাতে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের আরও মনোরঞ্জন করা যায়। সেই জন্য কিন্তু আতশবাজির প্রদর্শনী থাকছে। বিচ ফেস্টিভ্যাল একদিকে কিন্তু চলছে ওল্ড দীঘাতে, পর্যটকরা যাতে মনোরঞ্জন হতে পারে। পাশাপাশি প্রত্যেকটি হোটেলে, তারাও বড় বড় হোটেলগুলি কিন্তু পর্যটকদের মনোরঞ্জনের জন্য তারা ডিজে নাইট থেকে শুরু করে বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রেখেছেন। আমরা আরও কথা বলবো দাদা, আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো বিভিন্ন যারা পর্যটক এসছেন তাদের সাথে। দাদা কোথা থেকে এসছেন? দাদা বলছি, দাদা কোথা থেকে এসছেন? कोथा থেকে এসছেন? बिहार, पटना। अच्छा, कैसा लग रहा है? जैसा हम लोग का एक्सपीरियंस तो अभी बहुत अच्छा है। हम लोग सोचे नहीं थे कि इतना अच्छा एक्सपीरियंस हम लोग को दीघा में मिलेगा। फर्स्ट टाइम दीघा विजिट किए हैं, फार बेटर देन एक्सपेक्टेशन। একেবারে বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু এসেছে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। একেবারে দীঘা, ধন্যবাদ জানাবো তোমাকে।